ডাক্তার সাহেব, আমার ছেলে আবার অজ্ঞান হয়ে গেছে। কন্ট্রাক্টর সাহেব, লেবারের কথা বলে এলেন না, আমার এই ছোট ভাই খুব ভালো ছেলে, ওর একটু কাজে নিতে হবে। লিভারের কথা তো বলিলাম, তাই সব নতুন ছেলে পেলে কাজ কাম করতে পারবানি, তোরা পূর্ণ লোক হয়ে, তাই আমার এই কাজটা কি হবে তো আমি বলতে পারছি না। তা কাজে লাগো তুমি, হ্যাঁ, এই সবাই একটু বুঝে শুনে দিশানি। আর আমার তো আরো সাইট আছে নাকি, এই নিয়ে পুজো করবো আমি। কাজে লাগ তাড়াতাড়ি। কোনোদিন এসে দেখলাম না, আমি টাকা দিতে আসা পর্যন্ত তোদের কাজ করতি, 6টা বাজলি মাথায় কাজ করে না। তোরা একটু আমার নিয়ে ভাবিস না কোনো সময়। এদিকে আয়, শোন বলছি, তোদের হাজিরা তো দুটো লিভার একটা মিস্ত্রি 1300 টাকা, তা আজকের 1000 টাকা দিচ্ছি। ওসব নতুন ছেলে পেলে বুঝিস না কেন, টাকা রাখতে হয় হাতে, কালকের আসবে কি তার কোনো গ্যারান্টি আছে? ওসব ছেলে পেলে তা আমার তো আরো সাইটে টাকা দিতে হবে, তা ওদের নিয়ে যা। আর কালকে রে দয়া করে একটু 5:30টার সময় আসার চেষ্টা করছেন। গাছ মরে গেলি ফল খাবি কন্তে তোরা? 3 লোকের 1300 টাকা হাজিরা, সেখানে 1000 টাকা দিয়ে গেছে। কিভাবে এই টাকা দিয়ে আমি এখন ভাগ করে দেবো? আল্লাহ, তুমি কি এসব দেখো না? কি রে, কি অবস্থা? আজকে তো আমার আসতে লেট হয়ে গেল। কাজে কয়টার সময় আইলি? না কন্ট্রাক্টর, আজকে 6টার সময় আইছি। 6টার সময় কাজে আইলি? লোক আইছিস কজন? 3 জন। 3 জন আইছিস না? মনোযোগ দিয়ে কাজ কর, যেন কোনো ফাঁকি ঝুঁকি মারিস নে। হ্যালো, কি ছেলের আবার ওরম হয়েছে? আমি এক্ষুনি আস। ভাই, কাল সারাদিন কাজ করলাম, কন্ট্রাক্টর আমাদের পেছনে লেগে থাকলো, আজকে এরকম দূরত কনে গেল। কন্ট্রাক্টরের একটা ছেলে আছে, প্রায় প্রায় অসুস্থ হয়েছে, আজকেরও মনে হয় কোনো সমস্যা হয়েছে। ডাক্তার সাহেব, আমার ছেলে আবার অজ্ঞান হয়ে গেছে। এলাকায় তো এই চিকিৎসা সম্ভব না, আপনি যত দ্রুত সম্ভব ওকে বাইরে নেন। ভাই, কন্ট্রাক্টর তো আনাদিন তাড়াতাড়ি আসে, আজকে এত লেট করছে কেন? বড় কোনো সমস্যা হয়ে গেল না তো? ওই তো কন্ট্রাক্টর ভাই চলে আসছে। ভাই, কোনো সমস্যা হয়েছে নাকি ভাই? আর ভাই, সমস্যার কথা কি বলবো, সারা জীবন তোদের মতন দিনমজুর লিভারদের টাকা যেই পরিবারের জন্য আত্মসাৎ করেছি, তোদের টাকা কম দিয়েছি সারা জীবন। আর সে আমার পরিবারই তো ভালো নেই। আমার ছেলেটার হার্টের সমস্যা হয়েছে, ডাক্তার বলেছে যে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করা লাগবে। আমি তোদের কাছে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আমি তোদের কাছে ক্ষমা চাচ্ছি। আর এতদিন তোদের যে মাথার টাকা আমি কম দিয়েছি, আমি তোদের সবার টাকা ফিরিয়ে দিচ্ছি। যদি পারিস তা তোরা আমার ক্ষমা করিস। এতদিন তোদের সবার কাছ থেকে মাথার টাকা নিয়ে এই টাকাগুলো দেড়ি নোয়া পড়েছে আমার। এই টাকাটা তুই রাখ। নিজে আপনার ভুল বুঝতে পারছেন, এতেই আমরা খুশি। আর আমারও তো সন্তান আছে, আমি বুঝি। আর দোয়া করি আপনার সন্তান যেন সুস্থ হয়ে যায়।